আমাদের জন্য খাবারটা বন্ধ থাকে, এই অতটুক সময়ের ভিতরে আমাদের কি কি কাজ করা নিষিদ্ধ, কি কি কাজ করা কি নিষিদ্ধ। গেছে বছর আমি আয়াতের বিস্তারিতভাবে আমি তাফসীর করেছিলাম যে কি কি এই কিছু 2-3 সপ্তাহ আগে ওযুর বিষয় না কি একটা বিষয় নিয়ে আলোচনা করতে গিয়া তখন কিন্তু আমি একটা আয়াতের তাফসীর করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রোজা রাখার পরে, রোজা শব্দের অর্থ কি আমরা জানি। রোজা মানে কি সহজে আমরা বুঝি পানাহার করা। পানাহার থেকে কি করা মানে খাবার থেকে কি থাকা, বিরত থাকা। খাবার থেকে বিরত থাকা না আমার ইচ্ছা যেগুলো হয় এগুলো থেকে আমার বিরত থাকা। বলেন, আমি যদি বলি খাবার থেকে বিরত থাকা তাহলে কুলু ওয়াশরাবু, আল্লাহ বলছে খানা পিনা পান করা এগুলো থেকে বিরত থাকো। আমি বলি এটা না, আমি এভাবে তর্জমাটা তুলি, খানা পান করা, খাওয়া পান করা এগুলোর সাথে সাথে আমার ইচ্ছা। তার মানে কি আমার ইচ্ছা আছে এখন খাইতে, খাবার আমার সামনে আসে কিন্তু আমি কি করতে পারতেছি না, খাইতে পারতেছি না। তাহলে আমি এটা বলি আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করার নামেই হচ্ছে রোজা রাখা। এটার নামেই কি রোজা, এটার নাম কি রোজা। মানে আমার ইচ্ছা হচ্ছে একটা কাজ করব, সেটা আমি করতে পারতেছি না, এটার নাম কি রোজা। এখন আমার ইচ্ছা হচ্ছে আমি একটা কাজ করব, সেটা করতেছি না, এই জাতীয় কাজগুলো কি? প্রথম আমরা বুঝলাম আয়াতের মধ্যে ওয়াকুলু মানে তোমরা খানা খাইবা না, ওয়াশরাবু মানে তোমরা পান করবা না। পান বলতে কি এই যে যেগুলো বললাম বিড়ি সিগারেট এই জাতীয় নেশা যতগুলো আছে, যেমন অনেকেই কি করে গুল দেয়, দেয় কিনা? ভাই গুল দেয় কিনা? গুল দিচ্ছেন, রোজা হবে না? হবে না? না এটা আমি মাসালা দিব না, আপনারা বলবেন। এই গুল যদি ভিতরে লাগাই রাখেন রোজা হবে কি হবে না? এরপরে আপনি এটা তো সমস্যা নাই, এগুলো তো আর খাবারের পড়ে না, একটা সিগারেট টান দিয়ে দিলেন, বিড়ি কয়েকটা টান দিয়ে পালাই দিলেন, রোজা হবে কি হবে না? এগুলো আপনারা কি করবেন নিজেরা এগুলোর উপরে কিয়াস করে আপনারা বুঝে নিতে পারবেন। এরপরে অনেকেই গুল লাগায় আবার কি করে জর্দা ভিতরে রেখে দেয়, দেয় কিনা? অনেকেই নেশা করে জর্দা ভিতরে, দেখবেন ওই যে এই জায়গাগুলোর মধ্যে এই একটা মারি সহ আর জিলবার এই দিকে এই সাইড সহ একবারে নষ্ট হয়ে গেছে, গা হয়ে গেছে, খানাই খাইতে পারে না ঠিক মতো। এই জাতীয় কিছু নেশাখোর আছে কিনা? এগুলো বিড়ি সিগারেট গাঞ্জার চাইতে বড় নেশা হয়ে গেছে এই জর্দাখোর। এই জর্দাখোর রোজা রাখার পরেও অতটুক জর্দা সুপে চাপে ভিতর দিয়ে এনে মাইরে এদিকে দিয়া এভাবে ভিতরে বইরে তুই দেখি না। এগুলো আপনাদের চোখে পড়ছে কিনা? আমার চোখে কি এগুলো পড়ছে, এই কারণে আমি বলতেছি। যদি চোখে না পড়তো তাহলে এগুলো আমি বলতাম না। তাহলে কোনো ব্যক্তি যদি ভিতরে জর্দা ভিতরে ঢোকায় দেয় তাহলে সে কি খাবার খাইতেছে না খায় নাই? এই ভাই এই যে জর্দাটা এটার একটা গ্যাস, জর্দাটা যে আপনি খাইলেন এটা কি? এটা একটা গাছের পাতা না? এটা পাতা দিয়ে বানায় না জর্দাটা? সিগারেট কি দিয়ে বানায়? এই পাতা দিয়ে, তো এটার ভিতরেই তো মনে হয় বিষয়ের ইয়া পড়ে। গাঞ্জা কি দিয়ে বানায়? এই পাতায়, সবগুলো তো একই। তাহলে এই যে এগুলো কোন প্রকারের মধ্যে পড়ে? ওয়াশরাবু মানে কি পান করা। আল্লাহ যে বললেন যে খাওয়া এবং পান করা এগুলো করা যাবে না কোন সময় পর্যন্ত? আসওয়াদি মিনাল ফাত, ফজরের সময়ের আগ পর্যন্ত, মানে সেহরির সময় হয়েছে, সেহরির সময় শেষ হয়েছে, তার মানে কি খাবার বন্ধ। এবার আবার আসওয়াদি মানে ওই যে যখন মুয়াজ্জিন আবার আজান দিয়ে দিবে তখন আবার খাবারের অনুমতি আছে। এরপরে আছেন কোরআনের একটি আয়াতের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রোজা রাখা মানে হচ্ছে আমার ইচ্ছার বাইরে
কাজ করা, এটার নামে রোজা। আমার ইচ্ছা হচ্ছে একটা কাজ করার, কিন্তু এটা আমি পারতাছি না। কেন পারতাছি না? শরীয়ত সেটা আমাকে বাধা দিয়ে রেখেছে। শরীয়ত কি রেখেছে? বাধা দিছে। শরীয়ত বলতেছে এটা করা যাবে না, এই কারণেই আমি কি করি? করি না। আর করি না, এটার নামই কি? রোজা। এখন এই আয়াতের মধ্যে, একটা আয়াতের মধ্যে আছে রোজা রাখার পরে স্ত্রীর সহবাস করা যাবে না। স্ত্রীর সহবাস করা যাবে? তাহলে আমার ইচ্ছা হচ্ছে, কিন্তু শরীয়ত সেটাকে অনুমতি দিচ্ছে না। যদি শরীয়ত অনুমতি না দেয়, তাহলে সেই কাজ করলে রোজা থাকবে না ভাঙবে? ভাঙে যাবে। শরীয়ত যেগুলো অনুমতি দেয় না, সেইগুলো থেকে বিরত থাকার নামে কি? রোজা। তাহলে রোজা রাখার পরে এই অতটুক সময়ের ভিতরে স্ত্রীর সহবাস করা যাবে না। এটা স্পষ্ট কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। রোজা রাখা অবস্থায় কোন ইমানদার মুমিন যদি তার ইচ্ছা হয় স্ত্রীর সহবাস করার জন্য, তারপরেও সে কি করবে না? স্ত্রীর সহবাস করতে পারবে না। তাহলে আপনি আপনার স্ত্রীর রোজা রাখার পরে আপনার স্ত্রীর আশেপাশে যায়েন না। যদি আপনি স্ত্রীর আশেপাশে যান, হাদিসের মধ্যে আসছে যখন তোমাদের গুনাহ হওয়ার আশঙ্কা, যে জায়গাগুলো আছে গুনাহ হওয়ার আশঙ্কা বলতে মানে এমন এক পরিস্থিতির মধ্যে আমি গিয়েছি, যদি আমি শত চেষ্টাও করি এখান থেকে আমি কি করব? ফিরে আসব, তাহলে ফিরে আসতে পারবো না। এরকম পরিস্থিতি, এরকম জায়গায় যাওয়ার আগে থেকে কি করা? সতর্ক থাকা। যদি আমি এখানেই যাই, তাহলে চাইলে তো আমি এখান থেকে আর ফিরে আসতে পারবো না। এরকম কিছু জায়গা আছে না নাই? আছে না নাই? যেমন যদি কেউ নেশাগ্রস্ত হয়ে যায়, তাহলে এই জায়গা থেকে আবার ফিরে আসাটা খুব কঠিন, সহজে ফিরে আসতে পারে না। কেউ যদি রাজনীতির সাথে কি হয়, দলীয়ভাবে যদি মিশে যায়, তাহলে এখান থেকে যদি শত চেষ্টাও করে ফিরে আসলেও তার কাল্লার জায়গায় থাকে না, জমিনে পড়ে যায়। এটার নামই রাজনীতি। যদি রাজনীতির সাথে কেউ মিশে যায়, যেমন আমি কোনো রাজনীতি করি না, আছে না নাই? এরকম অনেক মানুষ আছে যে আমি কোনো রাজনীতির সাথে, যে দল আছে সেই দল তার কথা হচ্ছে আমরা সুন্দরভাবে, আমাদের কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, সুন্দরভাবে জীবন কাটাইতে পারি। আবার কিছু অশৃঙ্খল লোক আছে, সমাজে চলতে গেলে গার নিচু করে কেন চলবো? উঁচু করে চলতে হবে। তাহলে উঁচু করে চলাটা সেটা কার? এটা কার গুণ বলেন? কাল্লা উঁচু করে চলা, মাথা উঁচু করে চলা, সেটা কার গুণ বলেন? এটা কার গুণ? আল্লাহ তাআলার গুণ। কোন মানুষ কাল্লা উঁচু করে চলবে, সেটা আল্লাহ পছন্দ করে না। কাল্লা উঁচু করা মানে অহংকার করা। অহংকারটা কোন সময়? একটা সীমা রাখা। যদি ক্ষমতার পরে অহংকার করে কিছুদিন চলতে পারে, এরপরে আবার যদি চলার পরে তার শেষ কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত, এবার শেষ, এরপরে তো আর কিছু নাই। তাহলে এই জাতীয় কাজের সাথে জড়িত হওয়ার আগেই চিন্তা করা যে আমি যে কাজটার সাথে জড়িত হচ্ছি, এখান থেকে তার ফিরে আসতে পারবো না। এজন্য বলে যে গুনাহ হওয়ার আশঙ্কা হচ্ছে, এই কাজের মধ্যে গেলে আমি গুনাহ করতেই হবে। এই জাতীয় কাজের দিকে আগে থেকেই কি করা? সতর্ক থাকা। যেমন একটা আড্ডা এখানে আছে বিড়ি সিগারেটের, আমি রোজা রাখছি, যদি এখানে যায় তাহলে আমার রোজার সমস্যা হতে পারে। এখন কিছু লোক আছে যে মনে করেন ওই শাসটলের ভিতরে তারা কি করতেছে? চা পানি খাইতেছে। এটা কি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তারা। এখন তার সাথে আপনার কথা বলার প্রয়োজন পড়েছে, আপনি কি তাদের আসরে যাবেন? বলেন, তাদের আসরে যাবেন না? তাদের আসরে না গিয়া আপনি কি করেন? বলেন, আপনি কি করবেন? আপনার যে কাজের জন্য যাকে প্রয়োজন তাকে সুন্দর করে বাহিরে ডাইখা তার সাথে আপনি কথা বলেন।
কথা বুঝাইতে পারলাম? আপনি রোজা রাখার পরে যে একটা সিগারেট কুরের কাছে যাবেন, বিড়ি কুরের কাছে যাবেন, চা কুরের কাছে যাবেন, একটা হারাম কুরের কাছে যাবেন, তখন আপনার রোজার সমস্যা হতে পারে। এই জন্য আপনি আগে থেকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। হুবাহুব যখন আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনার স্ত্রীর কাছে যাওয়ার পরে যখন আপনার কি হবে? চাহিদা হবে, কাহেসাত হবে যে আপনার স্ত্রীর সাথে সহবাস করার। এই জন্য আপনি রোজা রাখার পরে আপনি আপনার স্ত্রীর সাথে না শুন এক বিছনায় না শুইবেন, আপনি এক বিছনায় না শুইবেন। যেগুলো করার পরে, এই যে প্রথমেই বললাম, যে কাজের কাছে যাওয়ার পরে গুনাহ করার চাহিদা হবে, কাজটা করার চাহিদা হবে, আর আমি নিজেকে ফিরাইতে পারবো না, এই কাজ থেকে আগে থেকেই আমার কি করতে হবে? সতর্ক থাকতে হবে। তাহলে প্রথমত কি বললাম? সেহরি খাওয়ার পরে ওয়াকুলু, কোনো খাবার খাওয়া যাবে না। এর যখন মুয়াজ্জিন, সেহরি বলতে মুয়াজ্জিন সাহেব বলবে যে এই এখন থেকে খানার সময় শেষ হয়ে গেছে, আর খাবার খাওয়া যাবে না। এরপর থেকে কি বন্ধ। যদি আপনি বলেন যে আজান তো এখনো দেয় নাই, আজান পর্যন্ত খায়, আজান প্রত্যেকটা ওয়াক্তের সেহরির সময়ের কয় মিনিট পরে আজান দেয়? 5 মিনিট পরে আজান দেয়। এখন 5 মিনিট সময় আছে, এখন আপনি কোন আজান দিছে না, আপনি যদি কান, রোজা হবে? বলেন রোজা হবে? রোজা হবে না। যখন মুয়াজ্জিন সাহেব বলছে সেহরির সময় শেষ, তখন আপনার কি খাবার দাবারও সময় শেষ। সেহরি পর্যন্ত আপনার খাবার, এরপরে আপনার খাবার আর নাই। এরপরে সেহরির পরে আপনার কি কি নিষিদ্ধ? ওয়াকুলু, তো আপনি কোনো খাবার খাইতে পারবেন না। ওয়াশরব বলতে আপনি বিড়ি, সিগারেট, এই জাতীয় নেশাগ্রস্ত যেগুলো আছে, যেগুলো পান জাতীয়, এগুলো আপনার খাইতে পারবেন না। এগুলো আপনার জন্য কি নিষিদ্ধ। এরপরে আপনার 3 নম্বরে কি? স্ত্রী সহবাস করা যাবে না। এবার স্ত্রী সহবাস মাসালাগতভাবে সমস্যা আছে, কিন্তু আমাদের মাসালায় একমত। স্ত্রীর সহবাস রমজান মাসে নিষিদ্ধ না, করা যাবে। রমজানে কি না নিষিদ্ধ না, কিন্তু রোজা রাখা অবস্থায় কি নিষিদ্ধ। রোজা রাখা অবস্থায় কি নিষিদ্ধ। তার মানে আপনি যতটুকু সময় দিনের বেলা রোজা রেখেছেন, অতটুকু সময় আপনার স্ত্রীর কাছে আপনি কি করতে পারবেন না? সহবাস করতে। আপনি স্ত্রীর কাছে যাইতে পারবেন না, বিষয়টা এরকম না। সহবাস করতে পারবেন না, আপনার এটা নিষিদ্ধ। এরপরে রাত্রের বেলা আপনার জন্য কি আছে? অনুমতি আছে। এই আয়াতের তাফসীরের ব্যাখ্যা আমি ওই 2-3 সপ্তাহ আগে আমি করেছিলাম। তাহলে আপনার জন্য যতক্ষণ পর্যন্ত আপনি রোজাদার, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য খাবার পান করা, স্ত্রীর সহবাস করা, এগুলো আপনার জন্য হারাম। এরপরে রোজা রাখার পরে আপনি কোনো কি করতে পারবেন না? মানুষের গীবত, শাকায়াত, এগুলো করা যাবে না। স্পষ্ট হাদিসের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2টা মহিলার অবস্থা এরকম ছিল। মহিলারা, আমি তো আগেও বলেছি যে মহিলারা তারা গীবত শাকায়াত বেশি করে। 3 জন মহিলার মাথা যখন এক হয়, তখন পানের আসরও জমে, আবার অমুকের জামাই, অমুকের সমস্যা সবগুলো তারা কি করে? একসাথে তুলে ধরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যাওয়ার পরে এই অধিকাংশ মহিলারা জাহান্নামী কেন? ওই গীবত শাকায়াত করার জন্য। তো রোজা রাখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2টা মহিলার অবস্থা এরকম ছিল। তারা যখন সেহরির সময়, ইফতারের সময় হয়েছে, ইফতারের সময়ের আগ মুহূর্তে জোহরের পরে তাদের অবস্থা এরকম ছিল, তাদের জবান দ্বারা তাদের ভিতর থেকে গলা দিয়া তাদের রক্ত বাহির হইতেছিল। কি বাহির হইতেছিল? বলেন কি বাহির হইতেছিল? রক্ত বাহির হইতেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জিজ্ঞাসা করেছিল তাদের, তোমরা কি করেছো? কোন কারণে তোমরা সারাদিন রোজা রাখার পরে এখন রোজা শেষ মুহূর্তে তোমাদের জবান দ্বারা এভাবে রক্ত বাহির হইতেছে, কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিল, তোমরা কোন গীবত শাকায়াত করেছো কি না? তখন তারা বলছিল যে গীবত শাকায়াত করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান দ্বারা, তাদের জবান দিয়া এরকম রক্ত কি করেছিল? ইফতারের আগ মুহূর্তে ব্যয় হয়েছিল। এবার এগুলো জ্বলন্ত কিছু প্রমাণ আরো অনেক আছে, এগুলো ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করে দেওয়ার কারণে যে আমার উম্মতকে মানুষের সামনে কি করবেন না? বেইজ্জতি করবেন না। আমার কোন
কোনো উম্মতকে আপনি মানুষের সামনে এমন বেইজ্জতি করে দিয়েন না যে সে সমাজ থেকে যেন সে বিতাড়িত হয়ে যায়। এরকম কোনো অপরাধ মানুষের সামনে আল্লাহ আপনি আমার উম্মতের কি করেন না, প্রকাশ করেন না। যদি এই দোয়া না করতো আর আজকে পর্যন্ত, তাহলে দেখতেন আল্লাহ রাব্বুল আলামিন এই জ্বলন্ত কিছু প্রমাণ আমাদের চোখের সামনে দেখাইতো। সুদখোরের জ্বলন্ত প্রমাণ আল্লাহ দেখাইতো, হারামখোরের একবারে জ্বলন্ত প্রমাণ দেখাইতো, যে রোজা রাখে না চুপে চুপে খায় আল্লাহ জ্বলন্ত প্রমাণ দেখাইতো, গীবত শিকায়াত যে করে তার রোজা রাখার পরে জ্বলন্ত প্রমাণ আল্লাহ দেখাইতো। কেন দেখায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেছেন। এই জন্য আমরা কি করি না, আমাদের এই যে অপরাধগুলো চুপে চাপে যে অপরাধগুলো করি সেটা মানুষের সামনে প্রকাশ হয় না। আর অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে জ্বলন্ত প্রমাণগুলো মানুষের সামনে কি করতে, প্রকাশ করে দিত। কেন প্রকাশ করে নাই? সূরা বাকারার মধ্যে যে বাকরুন শব্দের অর্থ হইতো খাবি, কেন এই ঘটনাটা কেন নাজিল করলেন আল্লাহ? কেন নাজিল করলেন বলেন? কেন নাজিল করছেন? ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? জ্বলন্ত প্রমাণ দিয়েছেন কে খুনি, কে মেরেছে, অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে কি করেছেন? উন্মোচন করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নজিরবিহীন প্রমাণ কেন দেয় নাই? এখন মানুষের সামনে ভালো আবার চুপে চাপে অপরাধ করেন, এই সুযোগ কেন পেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছেন যে আমার উম্মতকে আপনি কি করেন না, বেইজ্জতি করেন না। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছিলাম। তাহলে এই আয়াত থেকে আমরা আলোচনা বুঝতে পারলাম যে ওই সময়ের ভিতরে আমাদের ইচ্ছা থাকলেও শরীয়ত যেগুলো আমাদেরকে বাধা দিয়েছে করা যাবে না, সেগুলো করা যাবে না। করলে রোজা থাকবে না ভাঙবে? রোজা ভেঙে যাবে। আরেকটা বললাম যে মাসালা, যদি কোনো ভুলবশত কি হয় কেউ খেয়ে ফেলা, তাহলে তার রোজা ভাঙবে না, রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এরপরে যে হাদিসটা আপনাদের সামনে পড়েছিলাম, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন, এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যেমন ভাবে ভালো আছে আবার খারাপ আছে, কিয়ামতের মাঠে দুই শ্রেণীর লোকদের হিসাব হবে। কয় শ্রেণী? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, কয় শ্রেণী এখানে? দুই শ্রেণী। এক হলো জিন জাতি, আর একটা হলো কি ইনসান, মানুষ। মানুষের মধ্যে যেমন ভালো আবার খারাপ, জিন জাতির মধ্যে হুবহু বিষয়টাও কি কিছু আছে এরকম। জাতিগতভাবে আবার ভিন্ন আছে, কিছু মুসলিম আছে, কিছু হিন্দু আছে, বৌদ্ধ আছে, এরকম কে আছে, মানে হুবহু মানুষের মতো। এই হাদিসের মধ্যে বলেন